মিরাজ বিশ্বাস করানোর জন্য শুধু নবী আর সাহাবাদের জবান থেকে বাহির হয় নাই, বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী, অর্থাৎ ওই মহিমাময়, অর্থাৎ আল্লাহ তাআলার কথা বলা হয়েছে। আল্লাযী আসরা, যিনি সফর করেছেন, বিআবদিহি, তিনার বান্দাকে, অর্থাৎ আল্লাহ তাআলার নবীকে সফর করেছেন, লাইলাম, এক রাত্রির মধ্যে, মিনাল মসজিদিল হারাম, বলে মসজিদে হারাম থেকে নিয়ে, ইলাল মসজিদিল আকসা, বলে মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বলে যার চতুর্পাশে আমি আল্লাহ বরকতময় করেছিলাম, যাতে আমার বান্দা, আমার মুহাব্বতের বান্দা আমার প্রিয় নিদর্শনগুলো দেখতে পারে। বলে আমি এই মসজিদে হারাম, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বরকতময় করে দিয়েছিলাম, বলে জান্নাতের আশেপাশে বরকতময় করে দিয়েছিলাম, জাহান্নামের আশেপাশে বরকতময় করে দিয়েছিলাম, বলে এগুলো সব কিছু নিয়ামত যেন আমার বান্দা দেখতে পারে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, বলে নিশ্চয় হুয়া দ্বারা তিনি বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, তিনি অধিক দেখনেওয়ালা এবং অধিক শ্রবণ করনেওয়ালা। বলে আল্লাহ তাআলা কেমন শ্রবণ করনেওয়ালা, এই দুনিয়ার বুকে, জমিনের বুকে একটা পিপিলিকা যদি হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ, আমার মালিক সেই পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এত শুননেওয়ালা আল্লাহ তাআলা যে জমিনের মধ্যে যে একটা পিপিলিকা হেঁটে যায়, এর আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পান। তো যে কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রজবের 27 তারিখে মিরাজ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, এটা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে সাক্ষী দিলেন। বলে এখন আমরা জানবো এই মেরাজের সূত্রপাত কোথা থেকে হয়েছে। মেরাজে তো আল্লাহ তাআলার নবীকে এমনি এমনি নিয়ে যান নাই। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনার গর্ভে যখন আসে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এরপরে দুনিয়ার বুকে যখন আসে, তিনার মাতা আমিনাও চলে যায়। এরপরে লালন পালন করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, লালন পালন করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কয়েক বছর কেটে যায়, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আব্দুল মুত্তালিব চলে যায়। এরপরে তিনার চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নেয়। সেই আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে যায়। এরপরে আবু তালেব বেঁচে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বিবাহ করেছিলেন। তিনার নাম কি বলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে এত মুহাব্বতের বিবি ছিলেন, সেই বিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে যায়। বলে এত মুহাব্বতের বিবি কেমনে হইল?
বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, গরীব ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, ওই সময় অত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ ছিল না। বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আবু তালেবকে বললেন, ও চাচা, এই বিবাহ আপনি বরখাস্ত করিয়েন না। বলে খাদিজাকে বিবাহ করলে অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা আরবের মধ্যে ঘোষণা করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করব। তখন কাফেররা তিরস্কার করা শুরু করে দেয়। বলে খাদিজা, তুমি আরবের মধ্যে সবচাইতে একজন বড় ব্যবসায়ী মহিলা, তোমার ধন সম্পদের অভাব নাই, তুমি এত বড় লোক হইয়া, এত ধন সম্পদ ওয়ালি হইয়া কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন এতিম যুবককে তুমি বিবাহ করতে চাও? বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে অনেক বুদ্ধি ছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি করে একদিন আরবের যত বড় বড় কাফের ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব, উকবা, সাইবা, যত কাফের বড় বড় কাফের ছিল, সবাইকে দাওয়াত খাওয়ানোর জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন। ডাকার পরে সবাই মজলিসের মধ্যে উপস্থিত হইল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার খাবারের ব্যবস্থা করলেন। বলে সবার যখন খাওয়া শেষ হয়ে যায়, খাওয়া শেষ হওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাগজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখলেন। লেখার পরে সব কাফেরদেরকে ডাকলেন। ডাকার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন আনুষ্ঠানিকভাবে সবাইকে ঘোষণা করে দিলেন যে আমি খাদিজার যত ধন সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, সব কিছু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করে দিলাম। বলে এই জন্যই এত মুহাব্বতের বিবি ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। শুধু এই জন্য মুহাব্বতের নয়, বলে যারা সৌদি আরবের মধ্যে মক্কায় গিয়েছেন, গারে হেরা, এই পাহাড়টা কি নিচু না উঁচু? বলে অনেক উঁচু। আল্লাহ তাআলা ওই গারে হেরাতে আমাকেও নিয়েছিলেন। বলে 1400 সিঁড়ি বয়ে বয়ে ওই গারে হেরার মধ্যে যেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। বলে না খাইয়ে তো কোনো মানুষ আর বাঁচে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বাঁচবেন? এই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন তো এত সুন্দর সিঁড়ি বয়ে বয়ে ওঠা যায়, কিন্তু ওই সময় কোনো সিঁড়ি ছিল না। বলে এত বড় উঁচু পাহাড়, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার নিয়ে একা একা বয়ে বয়ে ওই গারে হেরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের ব্যবস্থা করেছে। বলে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবি ছিলেন, সব বিবিদের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মালিক, আমার রব আল্লাহ নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে কিসের জন্য সালাম দিয়েছে? এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কিছু করতেছেন, যত ধন সম্পদ ছিল সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এরপরে এত উঁচু পাহাড়
বয়ে বয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে এসেছে, এই জন্য আমার আল্লাহ নিজে গিয়ে সালাম দিয়েছে। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেছিলেন, নবীজির মধ্যে আর খাদিজার মধ্যে বয়স কতটুকু ডিফারেন্স ছিল বলেন তো দেখি? 17 বছর। কয় বছর ডিফারেন্স ছিল? প্রায় 17 বছর ডিফারেন্স ছিল। বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 23 বছর। কত বছর ছিল? 23 বছর ছিল। এখন এই হাদিসকে দলিল দিয়ে এখন লাখো লাখো যুবক, হাজার হাজার যুবক, ছোট জুনিয়র যুবক সিনিয়র আপুকে বিবাহ করতেছে। কথা বলুন ঠিক কিনা? বলে এই দলিল দিয়ে, বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বেশি ছিল আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কম হওয়া সত্ত্বেও বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছে, তাহলে আমি জুনিয়র ভাই হইয়া সিনিয়র আপুকে কেন বিবাহ করতে পারবো না? এই দলিল দিয়ে আজ সমাজের মধ্যে বিবাহ করতেছে। ওই দলিল সেখানে লাগাইতে যাইয়েন না। তো যে কথাটা বলতেছিলাম, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মুহাব্বতের বিবি ছিলেন। বলে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গল্প করতেছিলেন। বলে কার গল্প শুনাইতেছিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গল্প শুনাইতেছিলেন। ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রিয়তম স্বামী, অনেক যুগ পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনি একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছিলেন। সেই বুড়ি কথা আমাদের কাছে কি জন্য বলতেছেন? আমরা সুন্দর সুন্দর রমণী বিবি আপনার সামনে উপস্থিত আছি, আমাদের প্রশংসা করলেই তো আপনি পারেন, কিন্তু সেই কত আগে আপনি একজনকে, বুড়ি মহিলাকে একজনকে বিবাহ করেছিলেন, তার কথা কি জন্য আমাদেরকে শুনাইতেছেন? সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলটা এরকম করে চেপে ধরলেন। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের গায়ে কখনো হাত উঠান নাই, কিন্তু ওই দিনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেছিলেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শাস্তি দিয়েছিলেন। বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন পিয়ার করতেন, কেমন মুহাব্বত করতেন, এই হাদিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই দিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, ওনার দাফন শেষ করে সকল সাহাবা যার যার মতো ঘরে চলে যায়। আমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় থেকে যাই। সবাই চলে গিয়েছে, আমি আবু বকর মুহাম্মদকে বললাম, ও নবী, সকলেই তো কবরস্থান থেকে চলে গিয়েছে, চলেন আমি আর আপনি এখানে অপেক্ষা করে কি করব? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মুহাব্বত করতেন, কেমন পিয়ার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর, তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তুমি কবরস্থান থেকে চলে যাও। আমার খাদিজার কাছে যতক্ষণ পর্যন্ত মুনকের নাকের প্রশ্ন না করতে আসবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না করতে আসবে আমি এখান থেকে যাব না। এই প্রশ্ন করার পরে খাদিজার বদৌলতে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়া তারপরে এই কবরস্থান থেকে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিবিদের প্রতি স্বামীর ভালোবাসা।
বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রায় দোয়ার মধ্যে বলতেন, ওগো আল্লাহ, কাল কিয়ামতের মুসিবতের সময় যখন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ওই মুসিবতের সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই খাদিজাকে, আমার প্রিয়তমা স্ত্রীকে খুঁজে পাই। বলেন না সুবহানাল্লাহ। বলে সেই মুহাব্বতের বিবি খাদিজাও ইন্তেকাল করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েন। বুখারী শরীফের 3231 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার প্রিয়তম স্বামী, আমার গোত্র থেকে উহুদের ময়দানে যে আপনি কষ্টটা পেয়েছিলেন, বলে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, আপনার মাথায় হেলমেট ছিল, এই হেলমেটের কড়াটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, এই কারণে আপনি যে কষ্টটা আমার গোত্র থেকে পেয়েছিলেন, এর চাইতেও বড় কষ্ট আপনার জীবনে আর আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বলে উহুদের ময়দানে আমি যে পরিমাণ কষ্ট পেয়েছি, তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি আমি তায়েফের ময়দানে। বলে আমি তায়েফের মধ্যে আব্দে ইবনে কুলাল, কাফেরদের সরদার, তার কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছি। বলে আব্দে ইবনে কুলাল সে তো দ্বীনের দাওয়াত গ্রহণ করেন নাই, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করার জন্য তায়েফের যত যুবক ছিল সব যুবককে ডাইকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লালিয়ে দিয়েছে। বলে এমন নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে, নবীদের গায়ে তো মশার মাসি পরা হারাম, সেই নবীকে পাথর দ্বারা নিক্ষেপ করতে করতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঝরঝর করে তারা রক্ত বাহির করে দিয়েছে। বলে কেমন রক্ত বাহির হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের কাছে রক্তগুলো চলে যায়, ওই জুতা মোবারকটা নবীজির পা মোবারকের সাথে আটকিয়ে যায়। বলে আমরা যখন এই দারকিপাড়া থেকে বাস স্ট্যান্ড হেঁটে হেঁটে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমার নবী ওই দিন মার খাইতে খাইতে ক্লান্ত হয়ে গিয়েছে, তায়েফের এক খালি ময়দানে চলে গিয়েছে। যাওয়ার পরে মার খাইতে খাইতে রক্ত ঝরতে ঝরতে আমার নবী ক্লান্ত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে অনেক রোদের তাপমাত্রা এত বেশি, নবীজি সেখানেই বসে পড়লেন। বসার কিছুক্ষণ পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখে এক ঝাঁক মেঘ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপর ছায়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেঘের দিকে ভালোভাবে লক্ষ্য করলেন। নবীজি দেখলেন ওই মেঘের মধ্যে জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে। আসার পরে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলতেছেন, ওগো নবী, তায়েফের দুই পাশে যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের ফেরেশতারা আপনার সাথে কথা বলতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। দোয়ার সঙ্গে সঙ্গে এই পাহাড়ের ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন।
আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে এই পাহাড়ের ফেরেশতারা বলতেছে, ওগো নবী, আজকে আপনি যা চাইবেন তাই হবে। আপনি যদি চান এই তায়েফ শহরটা তো এই দুই পাহাড়ের মাঝখানে পড়ে যায়, আপনি যদি আজকে চান আমরা পাহাড়ের ফেরেশতারা এই দুই পাহাড়কে একত্রিত কইরা তায়েফের যত মানুষ আছে, যত যুবক আছে, সবাইকে আমরা ধ্বংস করে দিব। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী ছিলেন। বলে এত মারধর করেছে, রক্ত খনন হয়েছে শরীর থেকে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ না করে নবীজি জিবরিল আলাইহিস সালামকে বলতেছে, যাও যাও তোমরা চলে যাও। হয়তো তারা আমাকে না বুঝে মারধর করেছে, তারা না বুঝে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তোমরা জেনে রেখো তাদের আরশ থেকে, তাদের নাপাক পানি থেকে যে সন্তানগুলো এই দুনিয়ার মধ্যে আসবে, সেই সন্তানগুলো ওই জামানার শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজ তায়েফের মানুষ সোনার মানুষে রূপান্তরিত হয় নাই? অবশ্যই হয়েছে, কারণ ওখানে কার দোয়া লেগেছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লেগেছে। বলে তায়েফ কেমন শহর? বিজ্ঞানীরা গবেষণা করেছে, এই পুরা দুনিয়ার বুকে কোথাও যদি ফল ফুলান্তি আবাদ হয়, শুধু এই তায়েফের মধ্যে যদি ফল ফুলান্তি আবাদ হয়, এই ফল ফুলান্তি দিয়ে পুরা পৃথিবী বাজারজাত করা যাবে, এরপরেও তায়েফের ফল ফুলান্তি শেষ হবে না। এরপরে যখন জিবরিল আলাইহিস সালাম দুই পাহাড়ের ফেরেশতাগুলো চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আদ্দাস নামে একজন সাহাবা ছিলেন, তিনি ওই সময় কাফের ছিলেন কিন্তু পরবর্তী সময়ে মুসলমান হয়েছে। ওই যে যারা তায়েফে গিয়েছেন, আদ্দাস মসজিদ আছে না, অর্থাৎ আঙ্গুরের বাগানের পরে যে বাইতুল আদ্দাস, অর্থাৎ আদ্দাস নামে একটা মসজিদ আছে, এই মসজিদটা আসলে আদ্দাসের বাড়ি ছিল। সেই বাড়ির মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। আসার পরে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা দিলেন। দেওয়ার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হয়ে উঠলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদ্দাসকে বললেন, ও ভাই আদ্দাস, তুমি একটু আমাকে একা একা সময় কাটাতে দাও, তুমি একটু এখান থেকে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসের ঘর থেকে আঙ্গুরের বাগানের মধ্যে চলে আসলেন। আদ্দাসের ঘরের পাশে ওই আঙ্গুরের বাগান ছিল, ওই আদ্দাসের বাগানই ছিল আঙ্গুরের বাগান, যে বাগানের মধ্যে এখন প্রবেশ করতে 1 রিয়াল করে টাকা লাগে। বলে ওই বাগানের মধ্যে গভীর রাত্রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে ওই মহান রব্বুল আলামিনের দরবারে 2 হাত উঠাইলেন। উঠানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আল্লাহ, কোন জাতিদের কাছে আমাকে পাঠাইলেন? আমার ঈমান তো দুর্বল, আমি হয়তো তাদেরকে দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিতে পারবো না, তারা হয়তো দ্বীনের মধ্যে আসবে না, তারা হয়তো এক আল্লাহ আপনাকে বিশ্বাস করবে না, আমি তো দুর্বল, আমার দ্বারা হয়তো এই কাজগুলো আর হবে না। বলে এই কথাগুলো আল্লাহ তাআলার অন্তরে দিলে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, কথার দ্বারা আর কাজ হবে না, এখন কাজের মাধ্যমে কাজ করানো লাগবে। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মক্কার মধ্যে থাকতে দেওয়া যাবে না, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমি সশরীরে নিজের সাথে আমার বান্দার সাথে
আমার মোহাব্বতের মাহবুবাতের সাথে দোস্তের সাথে আমি দেখা করতে চাই, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরশে আজিমে নিয়ে চলে আসো। এই সেখান থেকে মেরাজের সূত্রপাত শুরু হয়। বলে আমিনাও মারা যায়, আব্দুল মুত্তালিবও মারা যায়, আব্দুল্লাহও মারা যায়, আবু তালেবও মারা যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও মারা যায়, আর কেউ বাকি থাকে না। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত হইতে থাকে। এইগুলো দুঃখ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সইতে পারতেছিলেন না। সেখান থেকেই আমার আল্লাহ মেরাজ শুরু করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এর কিছুদিনের মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে তিনার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাত্রের কথা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের মধ্যে শুয়ে আছে, ঘরের উপরে এরকম ছাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন রাত্রে কেমন জানি ওই ঘরের যে ছাদ আছে এই ছাদটা ফাঁকা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, হযরত জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তো দরজা দিয়েও আসতে পারতেন, জানালা দিয়েও আসতে পারতেন, কিন্তু ছাদটা ফাঁকা করে কি জন্য আসলেন? এই জন্যই এসেছেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন রাত্রে অলৌকিক কিছু ঘটনা দেখাইবে। এই জন্য অলৌকিকভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে প্রবেশ করেন। বলেন না সুবহানাল্লাহ। বলে জিবরিল আলাইহিস সালাম আসার সময় জান্নাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতি পোশাক নিয়ে আসলেন। আসার পরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। এখন জিবরিল আলাইহিস সালাম ভাবতেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাক দিব? যদি নাম ধরে ডাকি বা গায়ে হাত দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ডিস্টার্ব মনে করবেন। এই জন্য জিবরিল আলাইহিস সালাম হাদিসের মধ্যে কি এসেছে জানেন? হযরত জিবরিল আলাইহিস সালাম কোথাও হাত দেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের যে তালু আছে এই তালুর মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালামের জিহ্বা মুবারক দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক চাটা শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই চাটতে চাটতে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টের পেয়ে যান যে আমার পায়ে একটু নরম নরম প্রভাব মনে হচ্ছে, সুরসুরি লাগতেছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশাল বড় হাদিস, মুসলিম শরীফের হাদিস, এখানে বুখারী শরীফেরও হাদিস আছে, দুইটা হাদিস সমন্বয়ে এই ঘটনাটা বলেছে। বলে অনেক বড় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের পোশাক পরে ওই যে মক্কা শরীফের পাশেই যে মক্কা শরীফের পাশে যে একটা গোল ঘেরাও করা একটা জায়গা আছে অর্থাৎ হাতিম, ওই হাতিমের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে সেখানেই জমজম কূপ আছে, যারা ওই কাবা ঘরে তওয়াফ করেছেন তারা দেখতে পাবেন ওই হাতিমের পাশে একটা স্ল্যাবের মতো টাইলস দিয়ে এরকম কাটার মতো আছে, সেখানেই হচ্ছে জমজমের কূপ। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে শুয়ে দিলেন। দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক থেকে নিয়ে নাভি মুবারক পর্যন্ত এরকম চিরে ফেললেন। ফালার পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কলিজা যা ভিতরে আছে সব কিছু জমজমের পানি দ্বারা ধৌত করে আবার দেহের মধ্যে ঢুকে দেয়। শুধু এই নারী ভুঁড়ি আর কলিজাগুলো দেহের মধ্যে ঢুকে দেয় নাই। বলে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি পাত্রের মধ্যে কিছু হিকমত আর একটি পাত্রের মধ্যে কিছু ঈমান এনেছিলেন। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর ওই হিকমত আর ঈমান দেখতে কেমন ছিল, আমি এটা বলতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঈমান আর হিকমত দেখেছেন তেমনি ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক সেলাই করে দেয়। দেওয়ার পরে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন।